দেখুন, একটা কথা বলি, লাল ফিতে কেটে পডকাস্টে গিয়ে নিজের কলেজের নামে সুনাম ছড়িয়ে আর রণবীর আলাওয়াদিয়াকে নিয়ে এসে ধুনু চিনিয়ে নাচানাচি করলেই ইনোভেশন হয় না। আপনাদের লজ্জা করা উচিত। কেন জানেন? আমি একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমের স্টুডেন্ট। তো ঘটনাটা হলো, আমাদের একটা মেল আসে টিসিএস থেকে প্লেসমেন্টের জন্য। তো আমাদেরকে দুটো লিঙ্ক দেওয়া হয়, যেখানে প্রথমে আমাদের টিসিএস এর পোর্টালে ঢুকে রেজিস্টার করতে হবে এবং কলেজের একটা ফর্মে ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে লজ্জার কারণটা কি? টিসিএস এত বড় একটা কনসালটেন্সি সার্ভিস কোম্পানি। 14 তারিখ মেল আসার পর 7:30 পর্যন্ত আমাদের টাইম ছিল, কিন্তু সেই টাইমের মধ্যে টিসিএস এর পোর্টালে কোনো রকম কাজ করা যাচ্ছিল না, কারণ টিসিএস নিজের ওয়েবসাইটে ট্রাফিক হ্যান্ডেল করার ক্ষমতা রাখে না। এত বড় একটা কনসালটেন্সি সার্ভিস যারা অন্যদের কনসালটেন্ট করে, তারা নিজেদের ওয়েবসাইট হ্যান্ডেল করতে পারে। আমরা সারাদিন চেষ্টা করার পর পরের দিন সকালবেলা আমাদের কলেজ সেই টাইমটা এক্সটেন্ড করে দিল 11:30 পর্যন্ত। কিন্তু সেই মেসেজটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কখন এসে পৌঁছেছেন জানেন? সেটা এসে আমাদের কাছে পৌঁছেছে 11:30। দেখুন, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তারপরেও টাটা কনসালটেন্সি সার্ভিস এত প্রপারলি মেনটেন যে তারা সারা দিনের মধ্যে সেই ওয়েবসাইটটাকে মেনটেন ফিক্স কিছুই করতে পারলো না। সারা দিন সেই পরিস্থিতিতে থাকার পরেও সন্ধেবেলায় যখন আমাদের কলেজ ঠিক করে আমাদেরকে একটা এক্সেল শিট দেবে আর অল ডিটেলস দিয়ে সেটাকে সাবমিট করবে একটা এক্সেল শিটে, তো সেটা যখন কলেজ আমাদেরকে দেয়, সেটা দেয় আমাদেরকে 7:45 এবং সেটার লাস্ট টাইম কখন ছিল জানেন? 7:50। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। যারা 5 মিনিটের মধ্যেই অল ডিটেলস সাবমিট করতে পারবে তারা ফর্ম ফিল আপ করবে, আর যারা পারবে না তারা করবে না। এখানে লজ্জা পাওয়া দরকার সাধারণ জনগণের, স্টুডেন্টসদের। কলেজ, টিসিএস এরা তো ব্যবসা করতে এসেছে, এরা তো নিজেদের বিজনেসটা করছে। বড় বড় পিআর টিম বসানো আছে, গুগলে সার্চ করবেন, দেখবেন দেখাবে এত টাকার প্যাকেজ, এত টাকার প্লেসমেন্ট হয়েছে। এগুলো হচ্ছে পিআর টিমের কাজ। আসলে সত্যতাটা যখন কলেজে এসে স্টুডেন্টরা ক্লাস করে, টিচার্সদের সাথে ইন্টারাকশন করে, তখন বুঝতে পারে। তো আমি সবাইকে খারাপ বলছি না, ঠিক আছে, কি বলুন তো, এগুলো আপনাদের কাছে মানায় না। যে কলেজ থার্ড ইয়ার একটা স্টুডেন্টকে গার্জেন কল করেছিল ফ্রন্ট পেজে নিজের নাম না থাকার জন্য, তাদেরকে এই ভুলগুলো করা মানায়? ক্লাসে 60 জন স্টুডেন্টের মধ্যে 30 জন স্টুডেন্টের নাম গার্জেন কল হয়েছিল। কেন জানেন? হয়তো কারোর ফ্রন্ট পেজে নাম নেই, হয়তো কারোর একটা পেজ সাবমিট করতে ল্যাবে দেরি হয়ে গেছে, বিভিন্ন কারণ। এই কারণগুলোর জন্য তাদের গার্জেন কল হয়েছিল। হয়তো কারোর বাবা থাকে দিল্লিতে, কারোর বাবা থাকে আসামে, তাদেরকে বাবাকেই লাগবে, গার্জেন গেলে হবে না, বাবা কল হয়েছিল। দেখুন, একটা কথা বলি, লাল ফিতে কেটে পডকাস্টে গিয়ে নিজের কলেজের নামে সুনাম ছড়িয়ে আর রণবীর আলাওয়াদিয়াকে নিয়ে এসে ধুনু চিনিয়ে নাচানাচি করলেই ইনোভেশন হয় না। স্টুডেন্টদেরকে হেল্প করুন, স্টুডেন্টদেরকে সাপোর্ট করুন। আমার মনে হয় একটা কলেজ বা ইনস্টিটিউটের সেটাই প্রধান ধর্ম হওয়া উচিত। আর যদি সেটা না হয়, তাহলে তো ব্যবসা করতেই সবাই এসেছে, সেটা আমরা সবাই জানি যে কোনটা ব্যবসা আর কোনটা ইনস্টিটিউট। থ্যাংক ইউ।